হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লুপের আরো ২ টা ফান্ডামেন্টাল জিনিস শিখব। এই ২ টা মেইনলি কিওয়ার্ড, একটা হলো ব্রেক এবং আরেকটা হলো কন্টিনিউ। ফার্স্ট এ আমরা শিখব ব্রেক। ব্রেকটা কি জিনিস দেখেন যে আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কি বিভিন্ন গাড়ি কিছু সময় চলতেছে আবার কিছু সময় থেমে যাচ্ছে। এই যে থামতেছে বা চলবে এটা কিসের উপর ডিসিশন হচ্ছে? বিভিন্ন সিগনালের উপর, রাইট? আমরা যদি তাদেরকে গ্রিন সিগন্যাল দিই তাহলে তারা চলে যাচ্ছে এবং আমরা তাদেরকে রেড সিগন্যাল দিলে তারা কি হচ্ছে? ব্রেক করে থেমে যাচ্ছে। আমাদের যে বিভিন্ন লুপ আছে ফর লুপ বা হোয়াইল লুপ, এখানেও আসলে আমরা বিভিন্ন সিগনাল বা বিভিন্ন লজিক দিয়ে একটা প্রোগ্রামকে আমরা থামায় দিতে পারি। আবার লজিক দিয়ে আমরা কি করতে পারি? কন্টিনিউ করাইতে পারি। সো আজকে আমরা চলেন এই গাড়ির মতন সিগনাল দিয়ে আমরা কোডে কিভাবে একটা প্রোগ্রামকে থামায় দিতে হয় বা একটা চলতে হয় এটা আমরা শিখি। দেখেন আমি এখানে একটা প্রোগ্রাম লিখে রেখেছি। এই প্রোগ্রামটা কি করে? আমরা সবাই জানি এই প্রোগ্রামটা i0 থেকে শুরু করে ৯ পর্যন্ত প্রিন্ট করবে, রাইট? আমি আবার রান করি দেখেন এটা। এই যে 0 থেকে শুরু করে সে ৯ পর্যন্ত করবে। এই প্রোগ্রামে দেখেন অটোমেটিক থেমে যাচ্ছে। কোথায় এসে? ১০ এর আগ পর্যন্ত প্রিন্ট করে। ১০ এ যখনই আসে তখনই কি হচ্ছে সে ব্রেক করে যাচ্ছে। তার মানে কি এখানে একটা অটোমেটিক একটা ব্রেক কন্ডিশন দেয়া আছে। সে কখন ব্রেক করবে? যখন তার ভ্যালু ১০ হয়ে যাবে। তখনই সে কি করবে? না প্রিন্ট করে ব্রেক করে দেবে। এটা কি? অটো ইমপ্লিমেন্টেড ব্রেক। এখন আমি চাচ্ছি বাবা আমার নিজের গাড়ি যেখানে ইচ্ছা সেখানে থামাবো। যদিও বাস্তবে সবসময় এটা করবেন না আপনারা কেউ। বাট আমাদের কোডে এটা করা যায়। ধরেন আমি যদি বলি যে, "তুমি প্রিন্ট করো, প্রিন্ট করে থেমে যাও।" এটা কিভাবে করব? আমি জাস্ট এখানে একটা ব্রেক লিখব। দেখেন এই যে ব্রেক BREAK ব্রেক কিওয়ার্ডটা লিখলে কি হবে? এই প্রোগ্রামটা ১০ পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু সে দেখেন 0 তে এসেই সে ব্রেক করে গেছে। আমি যদি এই ব্রেকটা এই প্রিন্টেরও উপরে লিখি দেখেন ব্রেক, এখানে যদি লিখি তাহলে কি হবে? সে এই প্রিন্টটাও করবে না। সে ১ম এই ব্রেক করে থেমে যাবে। চলেন এটা রান করি। দেখেন ও কিছুই প্রিন্ট করিনি। কেন? কারণ হলো এখানে এসে সে ১ম এই ব্রেক করে গেছে। এই প্রিন্ট তাকে করতেই দিইনি আমি। বা এই 2nd ব্রেকের কাছে সে আসতেই পারতেছে না। তার মানে কি হচ্ছে? আমি চাইলে যেকোনো জায়গায় ব্রেক বসাইতে পারি কোডে। মানে মেইনলি লুপে। তো এটা একটা গেল। চলুন আমরা একটা while লুপ দিয়ে দেখি। দেখেন আমি সেম কোডটা while লুপে লিখেছি। এটা কি করতেছে? সেম আগের মতনই হলো কি করবে? ১০ পর্যন্ত প্রিন্ট করবে। 0 থেকে শুরু করে ৯ পর্যন্ত প্রিন্ট করবে। দেখেন 0 থেকে শুরু করে ৯ পর্যন্ত প্রিন্ট করছে। এটাকেও আমি যদি হলো এই যে এখানে ব্রেক দিয়ে দিই, দেখেন এ কি করবে? এই যে একটা প্রিন্ট করবে। সেম, আগের মতন সেম। যে 0 টা প্রিন্ট করে সে ব্রেক করে যাচ্ছে। আর আমি যদি ১ম এই ব্রেক দিয়ে দিই, এখানে ব্রেক দিয়ে দিই তাহলে কি করবে? সে একটাও প্রিন্ট করবে না। এটুকু ক্লিয়ার হতে হবে। এটা কি ব্রেকের বেসিক। আমি চাইলে একটা লুপকে ইচ্ছা মতন জায়গায় ব্রেক করাই দিতে পারি। আমি ১ম এও ব্রেক করাতে পারি, এটা প্রিন্ট করেও ব্রেক করাতে পারি। এখানেও এর আগেও ব্রেক করাইতে পারি বা এখানেও ব্রেক করাতে পারি। এইটা কি সিম্পল একটা ব্রেক গেল। এখন চলেন আমি কি বলব যে, না তুমি হলো যখন তোমার আয়ের ভ্যালু ৫ হবে, তখন তুমি ব্রেক করবা। তো আয়ের ভ্যালু যখন ৫ হবে তার মানে কি সে ৫ প্রিন্ট করবে। তারপরে কি করবে? সে ব্রেক করবে। কিভাবে এটা করব? ইফ i equal to যদি ৫ হয় তাহলে সে কি করবে? ব্রেক করবে। দেখেন এটা কি করে? ব্রেক করে নাকি? দেখছেন? সে 0 থেকে শুরু করে ৫ হলো যখন তখনই সে ব্রেক করে। এই প্রোগ্রামটা কিভাবে ৫ হইলো একটু বুঝি। তো 0 থেকে শুরু হলো দেখেন, 0 আসলো, তারপর ১ বেড়ে গেল। তার মানে এখানে কত? 1 i কি 1 equal to 5? নো। দেখেন যখন ৪ হয়ে গেল তখন কি হচ্ছে? এখানে i এর ভ্যালু ৪ কত প্রিন্ট করলো? এখানে ৪ প্রিন্ট করলো। ৪ প্রিন্ট করার পর দেখেন i কত হলো? i+1 তখন কি হয়ে গেল? ৫। এজন্য কি হচ্ছে ৫ যখন যোগ ১ হয়ে গেল তখনই i কি ৫ equal to ৫? ইয়েস তখন সে ব্রেক করে গেল। এখন ধরেন আমি বললাম কি তুমি ৫ প্রিন্ট করার পরে ব্রেক করবা। তাহলে কিভাবে করবে? এখানে দেখেন এখানে ৪ এর পরে ১ যোগ হয়ে ৫ হয়ে যাচ্ছে। এজন্য কি ৫ প্রিন্ট করার আগেই সে ব্রেক করে নিচ্ছে। এজন্য আমরা এটা কোথায় ব্রেক করব দেখেন, এটা এখানে ব্রেক না করে এই ১ ধাপ উপরে দিতে হবে। এখানে যদি আমরা দিই তাহলে কি হবে? সে ৫ প্রিন্ট করে ব্রেক করবে। দেখেন এটা কত হচ্ছে? এই যে ব্যাপারটা বুঝছেন কি হইছে? সে যখন ৪ ছিল, ৪ এখানেও প্রিন্ট করল। তারপরে দেখেন i এর ভ্যালু ৪, ৪ equal to ৫ নো, সে ব্রেকে আসবে না। এই যে ১ যোগ করে ৫ হলো। ৫ হয়ে আবার এখানে আসবে। এখান থেকে সে ৫ টা প্রিন্ট করবে। আবার চেক করে ৫ equal to ৫ ইয়েস ব্রেক। তো i এর ভ্যালুটা আর ১ বাড়বে না। এটুকু ক্লিয়ার রাইট? কখন হলো ব্রেক কোন জায়গায় দিতে হবে এটা খুবই ইম্পোর্টেন্ট।
আবার যদি আপনি এই ব্রেকটা আরো এক ধাপ উপরে দেন তাহলেও সে কি কাজ করবে না। দেখেন এই ঘরটা এখানে দিলে সে কি হবে ৪ পর্যন্ত পিন করে ৫ এ যখন আসবে তখন আগেই সে কি ব্রেক হয়ে যাবে। পিন করতে পারবেই না, আগেই সে ব্রেক হয়ে যাবে। চলেন দেখি। দেখেন এই যে ব্রেক হয়ে গেছে। এই যে এই জিনিসগুলো সূক্ষ্ম, সূক্ষ্ম ব্যাপার একটু আপনারা বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করবেন। আমি এখানে ৫ দিয়ে বুঝাইছি, আপনারা ৭ দিয়ে বুঝান, ১০ দিয়ে বুঝান, এভাবে করতে থাকেন। এরপরে ফর লুপটা চলেন এটা দেখি ফর লুপ দিয়ে কি হয়। ফর লুপে একটু সুবিধা আছে। দেখেন আমি যদি এখানে জাস্ট শুধু দিই হলো i = ৫ যদি দিই, তাহলে সে কি করবে দেখেন? ও কত পর্যন্ত প্রিন্ট হবে? কেউ বলতে পারবেন? কমেন্ট করেন তো দেখি পারেন কিনা? তো মেইনলি এটা যেটা হবে সে ৫ পর্যন্তই যাবে। দেখেন এখানে কারণ কি? আমাদের এই যে এখানে প্লাস এর ঝামেলা এখানে নাই। সে অটোমেটিক প্লাস পরে করতেছে। তার মানে কি হচ্ছে? এখানে 0 থেকে ও এসে ৫ আগে প্রিন্ট করতেছে, তারপর = ৫ হলেই সে ব্রেক করতেছে। তো এই ২ টা একটু বুঝতে হবে। হোয়াইল লুপ এবং ফর লুপের মধ্যে। ক্লিয়ার? আবার যদি আমি ৫ না প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে কি করব? আগেই প্রিন্টের আগেই বসাইতে হবে আমাকে। দেখেন এই যে সে ৪ এসে ৫ যখন প্রিন্ট করে চলে যাবে এবং ৫ যখন আসবে তখন কি হবে? সে ব্রেক করে যাবে। প্রিন্টের আগে বসালে সে ৫ প্রিন্ট করবে না। এটুকু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো কখন আগে কি ব্রেক করব, কখন প্রোগ্রামিং পরেই আমি ব্রেক করব এই জিনিসটা বোঝা খুবই ইম্পোর্টেন্ট। ব্রেকের সবথেকে বড় ব্যবহার হলো, যখন কোনো কন্ডিশন অনুযায়ী প্রোগ্রামটাকে বা লুপটাকে শেষ করতে হবে। প্রোগ্রাম না, মেইনলি লুপটাকে শেষ করতে হবে তখন। ধরেন আপনি একটা নাম্বার ইনপুট নিতে থাকলেন এবং নাম্বারটা যদি ৫ দ্বারা বিভাজ্য হয় বা ১০ দ্বারা বিভাজ্য হয় বা এরকম কোনো কিছু দিয়ে বিভাজ্য হয়, তখন আপনি কি করছেন যে নাম্বারটা ব্রেক করে দিবেন। বা আপনি চাইলেন যে নাম্বারটা যদি 0 হয়, তাহলে কি হবে? 0 আমরা অ্যালাও করব না, প্রোগ্রামটা ব্রেক করে দেব। তো চলেন আমরা এই প্রোগ্রামটা করি তাহলে আরেকটু বুঝতে পারবেন। এখানে দেখেন আমরা কি করেছিলাম যে ১০ টা নাম্বার দিয়ে প্রিন্ট করতেছিলাম। কিন্তু না, আমি ধরেন বললাম যে ইউজার ইনপুট একটা নেব। একটা n ইনপুট নিব ইউজারের এবং ইন্টিজার হইতে হবে এবং ইনপুট নিয়ে আমরা তো আমি একটা ইউজারকে একটা n ইনপুট নিলাম এবং n টা যদি 0 হয়, n টা কি হয়? যদি ০ হয় তাহলে আমরা প্রোগ্রামটা ব্রেক করতে পারি। না হলে আমরা কি করব? n টাকে প্রিন্ট করব। ধরেন এই প্রোগ্রামটা একটু দেখি। ধরেন ১ম এ আমি ১০০ নিলাম। দেখেন আবার বলতেছে ২০০ নিলাম। আবার বলতেছে ৩০০ নিবো আমি। আর তারপর কি আমি 0 দিলাম। দেখেন প্রোগ্রামটা শেষ হয়ে গেল। তার মানে কি প্রোগ্রামটা আমি যতক্ষণ পর্যন্ত নিতে থাকবো ১০ টা নাম্বার আমি ইনপুট নিবো। কিন্তু প্রোগ্রামটা ব্রেক করবে কখন? কোনো কারণে ভুল করে যদি আমি 0 নিয়ে নিই তাহলে ব্রেক করবে। তার মানে কি বিভিন্ন কন্ডিশন দিয়ে আমরা চাইলে প্রোগ্রামকে আটকায় দিতে পারি। তো এই টাইপের রিয়াল লাইফ এর প্রবলেম আমরা ১ টা ২ টা দেখব। তাহলে আপনারা একটা ভালো বুঝতে পারবেন। এখন আমি একটা প্রবলেম করাবো। আমাদের হলো বিক্রাউড থেকে। আর এছাড়া আপনারা পরিচিত হয়ে থাকেন নামটা। আমরা যে প্রাইম নাম্বার বের করি, প্রাইম নাম্বারে আসলে এই ব্রেকটা ইউজ করা হয়। আমি এটা পরে একটা প্রবলেমে দেখাবো। সো এখানে দেখেন বিক্রাউড এর 113 মানে ১০১৩ নাম্বার যে প্রবলেমটা আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এইটা আসলে ব্রেক ইউজ করার একটা খুবই চমৎকার একটা প্রবলেম। চলেন দেখি কি বলছে প্রবলেমটায়। যে read an undetermined number of pairs of integer মানে কি undetermined number of pairs, যে আমি নাম্বার অফ পেয়ার্স রিড করতেই থাকবো। রাইট এ মেসেজ ফর পেয়ার ইন্ডিকেটিং ইফ দ্য 2 নাম্বারস আর অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। এটা আমি আগে বলেছিলাম যে একটা নাম্বার হলো কি হয়, যদি বড়টা ১ম নাম্বার আমি পেয়ার নিব। প্রতিটা পেয়ার নেওয়ার পর দেখি ১ম নাম্বারটা দ্বিতীয়র থেকে বড় তাহলে এটা কি বলবো? ডিসেন্ডিং। আর যদি হলো ১ম নাম্বারটা দ্বিতীয়টার থেকে ছোট হয় তাহলে এটা কি বলবো? অ্যাসেন্ডিং। এই প্রবলেমটা আগেও বলেছিলাম। কিন্তু আমি বলেছিলাম প্রবলেমটা কখন থামবে এটা আমরা ডিসিশন নেব কখন দেখেন, দ্য ইনপুট ফাইল কন্টেইন সেভারাল টেস্ট কেস, ইচ টেস্ট কেস কন্টেইন 2 ইন্টিজার নাম্বার x and y এবং ইনপুট উইল বি ফিনিশড। নাম্বারটা থামবে, ইনপুট নিয়ে থামবে কখন? যখন x এবং y সমান হয়ে যাবে। দেখেন এই যে 2, 2 হয়ে গেছে তখন থামছে। এই ৩ টার জন্য সে ডিসিশন দিয়েছে এবং 2, 2 যখন হয়েছে তখন সে কি হচ্ছে? থেমে যাচ্ছে। এটা একটা চমৎকার এক্সাম্পল কি ব্রেক ইউজ করার। যখনই আমাদের ২ টা x এবং y এর ভ্যালু সমান হয়ে যাবে, x ইকুয়াল টু y হয়ে যাবে, তখন আমরা কি করব? ব্রেক করে দেব। আর যেহেতু আমরা জানি না যে কতগুলা নাম্বার নিবো, আনডিটারমাইন্ড বলছে, এজন্য আমরা এটা কি করব? বলেছিলাম আগের লেকচারে, তখন আমরা যখন জানি না কতক্ষণ পর্যন্ত চলবে, তখন আমরা কি করব? while লুপ ইউজ করব। চলেন প্রোগ্রামটা করি তাহলে আরেকটু বুঝতে পারবেন। চলেন প্রোগ্রামটায় কি বলছিল আগে আমরা বুঝি। ১ম এ বলছিল কি আমাকে
ইনপুট নিতে হবে। কতক্ষণ পর্যন্ত? আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড আমরা কি হলে কি করব? হোয়াইল লুপ ইউজ করব। আর আমরা যেহেতু জানি না সেজন্য আমরা কি করব? হোয়াইল ট্রু। সে চলতে থাকবে। সে কতক্ষণ পর্যন্ত চলবে আমরা এখন ডিসিশন নিব। ১ম এ আমরা কি নিব? ২ টা নাম্বার ইনপুট নিব। x ১ম এ আসলে এটা একসাথে আছে, রাইট? ইনপুট ২ টা একসাথে আছে। এজন্য আমরা কি করব? আগে ইনপুট নিব। ধরেন x, y একসাথে নিয়ে নিই। ইনপুট। এরপরে কি করব বলেন? x এবং y কে আমরা স্প্লিট করব, রাইট? xy ডট স্প্লিট কি দিয়ে আমরা স্প্লিট করব? স্পেস দিয়ে। এটা স্প্লিট করলাম। এরপরে আমরা কি করব? xy কে কনভার্ট করব। x ইকুয়াল টু কি? ইন্ট x এবং y ইকুয়াল টু কি হবে? ইন্ট y। এটা আমরা অনেকবার করেছি। এটা আপনারা সবাই পারেন। না পারলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। এরপরে আমরা কি করব? দেখেন নাকি ব্রেক কন্ডিশন বানাবো। কারণ কি? এটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে। যে আজীবন চলবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একে আমরা এখন থামাবো। ভাই তুমি থামো। কখন থামো? x এবং y যখন কি হবে? সমান হয়ে যাবে। তখন তুমি কি হচ্ছে ভাবা? তুমি থেমে যাও। তোমার আর চলার দরকার নেই, রাইট? আর যদি না চলে, মানে কি না ব্রেক করে আসলে, তাহলে আসলে কি করব? আমি ডিটারমাইন করব যে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হবে কখন? যখন কি x ইফ x যদি y এর থেকে ছোট হয়, x যদি y এর থেকে ছোট হয়, মানে কি ১ম টা যদি ছোট হয় দ্বিতীয়টার থেকে, তাহলে আমরা কি লিখবো? এটা অ্যাসেন্ডিং। চলেন এই যে এইটা আমরা তখন লিখবো এই যে। কপি করে এখানে বসাই দিই। আর এটা যদি ছোট না হয় তাহলে কি হবে বলেন? এলস। এলস আমি কি করব? প্রিন্ট করব মানে বড়, রাইট? তখন আমি কি করব? এটা বসাই দেব। এখন দেখেন আমি এখানে কয়টা ইফ কন্ডিশন লিখেছি? ২ টা, রাইট? একটা কি x ইকুয়াল টু সমান, আরেকটা যদি হলো x বড়, x যদি ছোট হয় তাহলে একটা প্রিন্ট এলস। আমি চাইলে এটাকেও ইলিফ লিখতে পারি। তাহলে কি দেখেন এটা কি হলো? যখন x এবং y যদি সমান হয় তাহলে সেটা কি করবে? ব্রেক করে যাবে। অথবা যদি x y থেকে ছোট হয় তাহলেও সে অ্যাসেন্ডিং বলবে, না হলে সে কি করবে? ডিসেন্ডিং। তো আপনারা চাইলে এই ব্রেকটাকে সেপারেট একটা ইফ দিতে পারেন, যেটা আমরা অনেক সময়ই করি। আর বাকি বিজনেস কেসগুলাকে এগুলাকে বলা হয় বিজনেস কেস। মেইন লজিক, এই মেইন লজিককে আলাদা করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আমি আগে যেভাবে এইভাবেই লিখতে পারেন, অথবা এই ৩ টা মিলে একটা লুপ ইফ কন্ডিশন বসাইতে পারেন। সেক্ষেত্রে আপনার ইল লিখতে হবে। ২ টাই কাজ করবে, যেকোনো একটা আপনারা ইচ্ছা করতে পারেন। চলেন আমি হলো আলাদা করে দেখাই। পরবর্তীতে আপনারা একসাথে করেন। কোন সমস্যা নাই। এটা মেইনলি আমি দেখাচ্ছি যে এই ইফ কন্ডিশন দিয়ে যেহেতু আমরা ব্রেক ইউজ করতেছি এজন্য। বাট নরমালি আমরা কি করব? এমন কন্ডিশন হলে ইলিপ করে একটা ইফ বানাবো। ওকে? চলেন এটা রান করি এবং কেসগুলাকে আমরা নিয়ে আসি। কেসগুলোকে নিয়ে আসার পর আমরা কি করব? কন্ট্রোল ভি টিপবো, রাইট? এই যে কন্ট্রোল ভি টিপেছি দেখেন। এই যে ১ম টা হয়ে গেছে কি? ডিসেন্ডিং, তারপরেরটাও ডিসেন্ডিং, তারপরে অ্যাসেন্ডিং। তারপরে যখন ২ আর ২ হয়ে গেল তখন আমরা কি করব? প্রোগ্রামটা ব্রেক করব। ইজি, রাইট? এই দেখেন জাস্ট খালি এই যে x এবং y যখন হলো সমান হয়েছে তখন আমরা ব্রেক করে দিয়েছি। তাছাড়া এই বিজনেস কেস অন্য যা কিছু হাবিজাবি এখানে যা আছে সেটা আমরা লিখতেছি। বুঝতে পারছেন, রাইট? জাস্ট মনে রাখবেন x যদি y থেকে ছোট হয় তাহলে অ্যাসেন্ডিং, না হলে সেটা ডিসেন্ডিং। চলেন এই প্রোগ্রামটা আমরা সাবমিট করি। দেখেন আমি এটা সাবমিট করে দিয়েছি। আশা করি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট, রাইট? সো জাস্ট সিম্পল একটা প্রবলেম ছিল। কিন্তু আপনি দেখালাম কি কখন আমরা ব্রেক ইউজ করতে পারি। এই প্রোগ্রামটা আমরা কেন ব্রেক ইউজ করলাম? যেহেতু এটা আনডিটারমাইন্ড পর্যন্ত যাচ্ছে, আমরা হোয়াইল লুপ থেকে ইনপুট নিতেই থাকবো এবং প্রোগ্রামটা কখন শেষ হবে? যখন x এবং y ইকুয়াল টু হয়ে যাবে। যে x ও y আমার সমান হলেই আমরা ব্রেক করে দেব। এটাই ইজি, রাইট? তো আমরা আগেই বলেছি আমি প্রাইম নাম্বার নিয়ে আরেকটা প্রবলেম দেখাবো যেখানে আসলে ব্রেক ইউজ করা হয়। এটা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ।